আজকে একটু বাজারে গেলাম তোমাদের দাদার সাথে, গিয়ে একটু মাছ বাজারটা ঘুরলাম। অনেক রকমের মাছ আছে, কিন্তু আমার পছন্দের খুব একটা দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম ছোটোখাটো কোনো মাছ নেব, তো সেই সব মাছও নেই। আর নোনা মাছ বলতে লোটে মাছ খুঁজছিলাম, কিন্তু লোটে মাছের যে এত দাম, মাথায় হাত। খুব একটা বড় না, ছোট ছোট লোটে বলছে 200 টাকা করে। আমি রাখো লোটে। তো শেষে গিয়ে দেখলাম কী মাছ নেব। নোনা মাছ বলতে লোটেটা একটু বেশি ভালো লাগে। তারপরে নিলাম জ্যান্ত তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা অতটাও ভালো লাগে না, মাঝে মধ্যে খাই, আর খুব একটা বেশি পছন্দও করি না, কেউ করেও না। তো তিনটে গোটা নিলাম, বললাম কেটে দিন। তো উনি কেটে দিচ্ছে। আর একটু সবজি বাজারেও যাব, ঘুরবো। আর অনেকেই বাজারের ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু তোমাদের দাদা বাজারে ফোন নিয়ে যেতে চায় না, ও লজ্জা পায়। তো আমি আজকে গেছি বলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সঙ্গে একটু চুনো মাছ নিয়েছি, তো চুনো মাছের জন্য একটু সবজির কাছে যাব। একটু কাঁচা টমেটো, একটু পেঁয়াজ কালি নেবো, নিয়ে চচ্চড়ি করব। খুব সুন্দর লাগে মাখা চচ্চড়ি। আর অনেক রকম মাছ আছে। একটা কুচে মাছ দেখাচ্ছিল আমাকে, আমার ওই কুচে মাছ সাপের মতো দেখতে লাগে, কেমন যেন লাগে। তো সবজি কয়েকটা নিয়েছি, তার মধ্যে একটা বড় লাউ নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কলি নিচ্ছি। আর তোমাদের একটু দেখাই, আমাদের ওখানকার একটা ছোটোখাটো বাজার, এখানে আশেপাশে ছোটোখাটো একটা বাজার, দু একটা সবজি মাছের দোকান এখানে আছে। তো সেই সবই একটু দেখে শুনে নেওয়া হচ্ছে। তো একটা লাউ নিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাই রোজ বাজার করতে যায়, আমি গেছি বলে এই কাকিমাটা আমার সাথে একটু কথা বললো। আর মাছ এখন সবজি কাটবো। এখানে গোটা লাউ আছে, পেঁয়াজ কলি আছে, আর এদিকে টমেটো, চুনো মাছ দিয়ে করব, টমেটো পেঁয়াজ কলি, তার জন্য এগুলো কেটে নিচ্ছি এখন। আর লাউটা একটু কাটবো, ডালে দেব। তখন একটু সবজিটা কাটি। মাছ আছে, তেলাপিয়া মাছ আজকে, তেলাপিয়া মাছ। আর এখানে একটু চুনো মাছ আছে। এই যে চুনো মাছ, একটু এই সবজি দিয়ে হবে, কার কার ভালো লাগে। এই যে একদম পরিষ্কার ফ্রেশ চুনো মাছ দেখে পছন্দ হয়েছে। আর এখানে তেলাপিয়া, ব্যাস এবার ধোয়া হবে। এখানে চুনো মাছটা রান্না করছি, এদিকে মাছ ভাজবো, তেল গরম করতে দিয়েছি। আর এখানে মাছ নুন হলুদ দিয়ে এক্ষুনি মাখাবো। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝোল হচ্ছে, আর এখানে চুনো মাছটা রান্না কমপ্লিট। আর ওদিকে আর একটা জিনিস রেডি হচ্ছে, তোমাদের দেখাই। আর একটুখানি হবে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। খাবার রেডি হয়েছে, এই দেখো। এখনও রেডি বলতে এমনি রেডি করা হয়েছে, একসাথে মেশানো হয়নি। আর এখানে হচ্ছে চালের গুঁড়ি। তোমরা কে কে নবান্ন খাও? আমরা প্রত্যেক বছরই কম বেশি খাই। আর এখানে নারকেল আদা বাটা রয়েছে, পরে এখানে একসাথে মেশানো হবে। আর এই যে এখনও জল যাবে এর মধ্যে, তো পরে হবে এটা রেডি। আপাতত করা হলো। তো নবান্ন কে কে খাও অবশ্যই বলো। তো স্নান টান করলাম, আর স্নান করে এই রোদে বসেছি, রোদে একটু বসে আছি। অনেক কিছু আজকে কাচলাম, আজকে বেলাও হয়ে গেছে, এই সবে কেচে ধুয়ে। আর পিছনে ছেলের স্কুলের ব্যাগ আছে, ব্যাগটাও কেচে দিলাম। এর মধ্যে আবার স্কুল খুলে যাবে, রেজাল্ট বেরোবে ওদের 22 তারিখে। তো এখনও আছে, বাকি আছে। আজকে সবে মনে হয় 18 তারিখ। তো সবে সারা হলো, ছেলেও ছাদে আছে, আর আমাদের দেখো এই যে গাছটা আছে না, আমার ছেলে এসে এই গাছের
মাথাটা ভেঙে দিয়েছে। আমি এখন এসে এখানে বসে আছি, দেখলাম মাথাটা ভাঙা, তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই দেখো আমার ছেলে এসে এটা ভেঙে দিয়েছে, জানো কি বলবো, বকাঝকা করলাম, বকলাম, বকে আর কী হবে, ভেঙে তো দিয়েছে, তাও বকলাম যে কেন করলি, কি বলবো। আর আগে ছাদে উঠে এসছে, একা একা ছাদে উঠে এসছে, আমি পরে এলাম। তো একটু রোদে বসে আছি, নিচে নামবো, মাও চলে এসছে, সব স্নান টান করবে, তারপর খাওয়া দাওয়া হবে। আজকে অনেক কিছু রান্না হয়েছে, মাছ হয়েছে, তেলাপিয়া মাছ ছিল, তেলাপিয়া মাছটাও করেছি, তারপর চুনো মাছটা দেখালাম, চুনো মাছ করেছি, ধনে পাতা বেটেছি, আর ডাল হয়েছে। তো ধনে পাতা বাটাটা আমার খুব ভালো লাগে, তাই কদিন ধরে খাচ্ছি। তো চলো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। ভাত বেড়ে নিয়েছি, দেখো এখানে ভাত বাড়া আছে, আর এখানে হচ্ছে ওই চুনো মাছের তরকারিটা কাঁচা টমেটো দিয়ে, এখানে মাছ, ধনে পাতা, আর ওদিকে ডাল। তো চলো, খিদে পেয়েছে প্রচণ্ড, আর এখন প্রায় 2টো বেজে গেছে, বেশি 2:30। তো এই পাতে ঋষভকে খাওয়াবো, আর তারপরে আমি খাবো। চলে আয় বাবু, বাবু চলে আয়, চলে 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 চলে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন একটু দুপুরে তোমাদের দেখিয়েছিলাম নবান্ন, আজকে আমরা নবান্ন করেছি, দুপুরবেলা সব রেডি করে রাখা হয়েছে। এখন একটু সন্ধেবেলা খাওয়া হচ্ছে, আর ঠান্ডা তো, ঠান্ডা হয়ে গেছে চালের গুঁড়ি। তো যাই হোক, একটু খাওয়া হয় প্রত্যেক বছরই কম বেশি, তো সেটাই একটু খাবো। আর আমার ছেলে মুখে দিয়ে কেমন করলো শুধু দেখো। তো বড় মিশ্রির দানা দিয়েছিল না, কাটা যে চিনি থেকে একটু বড়, সেটা গলেনি, এমনি চিনি দিয়েছে, আর বড় দানাগুলো গলেনি। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মুড়ি দিয়ে খাই বিশেষ করে, এটা মুড়ি দিয়ে খাই, কিন্তু আমি এখন মুড়ি দিয়ে খাবো না, আমি একটু টেস্ট করার জন্য একটু নিচ্ছি, একটু চেখে দেখবো, আর ঋষভের মুখে একটু দেবো, যেহেতু বছরের নতুন একটা জিনিস, একটু মুখে দেবো, খাবে না, খেতে চাইবে না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। রাজলক্ষ্মীর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই, আর এভাবেই নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থেকো। আর তাহলে এখানেই শেষ করছি। রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে পরের আর একটা ব্লগে। আজকের মতন টাটা।